ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। কার কতক্ষণ আয়ু আছে আমরা কিন্তু কেউ জানি না। যখন রবের পক্ষ থেকে ডাক চলে আসবে, তখন তুমি দুনিয়ার মধ্যে এক মিনিটও থাকতে পারবা না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ রাখা দরকার। কত টাকাওয়ালা দুনিয়া থেকে চলে গেল, কত বাড়িওয়ালা দুনিয়া থেকে চলে গেল, কত গাড়িওয়ালা দুনিয়া থেকে চলে গেল। কেউ দুনিয়ার মধ্যে চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। টাকাওয়ালাও মরবে, বাড়িওয়ালাও মরবে, গাড়িওয়ালাও মরবে। সুতরাং কিসের এত টাকার বড়াই, কিসের এত বাড়ির বড়াই, গাড়ির বড়াই। এই বড়াই করে করে যারা অহংকার করবে, যারা মানুষের সাথে দুর্ব্যবহার করবে, এই দুনিয়ার মধ্যে যদিও তারা আরাম আয়েশে থাকুক না কেন, কিন্তু আখিরাতের মধ্যে তাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আমার ভাইরা, রবের সন্তুষ্টি অর্জন করা দরকার। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বিচার দিনের মালিক মানে বিচার দিনের বিচারপতি আমার আল্লাহ না, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বিচারপতি তাকে বলা হয়, বিচারপতি চাইলে একজন মানুষকে বেকসুর খালাস দিতে পারে না। বিচারপতি চাইলে একজন মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাতেও পারে না। কারণ উকিল যা বলবি বিচারপতি তা করবে। উকিল যদি প্রমাণ করে দিতে পারে এই ব্যক্তিটা নির্দোষ, তাহলে তাকে বেকসুর খালাস দেওয়া লাগবে। উকিল যদি প্রমাণ করে দিতে পারে এই ব্যক্তিটা আসলেই প্রকৃতপক্ষে অপরাধী, তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবে। বিচারপতি নিজে থেকে কোনো কিছু করতে পারে না। উকিল যা করে, উকিল যা বলে বিচারপতি তাই করে। কিন্তু আমার আল্লাহ বিচার দিনের বিচারপতি না, আমার আল্লাহ হলেন বিচার দিনের মালিক। আমার আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আমার আল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একজন মানুষকে জাহান্নামে দিয়ে দিতে পারবে, কেউ কিছু বলার অধিকার রাখবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একজন মানুষকে জাহান্নামে দিতে পারবে, কেউ কিছু বলার অধিকার রাখবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এক ব্যক্তিকে জাহান্নাম থেকে আবার জান্নাতেও দিতে পারবে, কেউ কিছু বলার অধিকার রাখবে না। সুতরাং নামাজ আদায় করতে হবে, রবের সন্তুষ্টি অর্জন করতে হবে। আমার রবকে, আমার আল্লাহকে যারা খুশি করতে চায়, তারা যেন দুনিয়াও পাইলো আখিরাতও পাইলো। দুনিয়ার মানুষকে খুশি করা যায় না, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুব সহজেই খুশি করা যায়। আজকে আপনি টাকার মালিক, আপনি আপনার আত্মীয় স্বজনকে টাকা না দিলে আপনার আত্মীয় স্বজন আপনার উপর বেজার হয়ে যাবে। আপনি আজকে যদি আত্মীয় স্বজনের পাশে না দাঁড়ান, তাহলে আপনার আত্মীয় স্বজন আপনার পাশে দাঁড়াবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য দুনিয়ার মানুষকে খুশি করানো যায় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ আল্লাহকে ডাকতে দেরি হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে দেরি হয় না। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে প্রস্তুত। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করলে করতে পারে, ক্ষমা করলে করতে পারে। তিনি রব্বানা তওবা করো আল্লাহর কাছে, তিনি রব্বানা। এই জন্য আমার ভাইজানেরা, আমার বন্ধুরা, একটা কথাই বলবো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যদি আমি আল্লাহকে ডাকি, কোন বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে স্মরণ করে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবা। দুনিয়ার মানুষকে ডাকলে, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ দূরে সরে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়।